একেবারে মাথা নষ্ট ব্যাটিং দেখালেন রিশাদ হোসেন। 14 বলে 39, যার স্ট্রাইক রেট 280। হাঁকিয়েছেন 3টি ছক্কা, 3টি 4। আপনি একটাবার চিন্তা করে দেখেছেন রিশাদ হোসেন মিরপুরের এই ধান খেতেও কি পরিমাণ ঝড়ো ব্যাটিং করতে পারেন? আসলে যে পারে সে পারে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের শেখা উচিত, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়দের শেখা উচিত কিভাবে ছক্কা মারতে হয়, কিভাবে ঝড়ো ইনিংস খেলতে হয়। 58 বলে 32 করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। রীতিমতো টেস্টের থেকেও বাজে। 200 করতে পারত না বাংলাদেশ, তবে সেই বাংলাদেশকে 213 ঘরে পৌঁছে দিয়েছে রিশাদ হোসেন। ইনিংসের 49তম ওভারে নিয়ে আসেন এই ব্যাটসম্যান 1-4-2 ছক্কায় 18 রান, এবং ইনিংসের শেষ ওভারে অর্থাৎ 50তম ওভারে নিয়ে আসেন 16 রান, 1-4 এবং 1 ছক্কায়। রিশাদ হোসেন তুমি দুর্দান্ত, রিশাদ হোসেন তুমি প্রশংসার যোগ্য। এর আগের ম্যাচেও রিশাদের দারুণ বোলিং এবং ব্যাটিং এর কারণে বাংলাদেশ জিতে গিয়েছিল। আজকেও দারুণ ব্যাটিং করেছেন রিশাদ হোসেন। এখন দেখার বিষয় মাঠে বল হাতে আবারও চমক দেখাতে পারেন কিনা। প্রিয় দর্শক, 213 করে ফেলেছে বাংলাদেশ আগে ব্যাটিং করে, তার মানে ওয়েস্ট ইন্ডিজ আজকেও হারবে। মিরপুরের এই উইকেটে 213 করা এতটা সহজ নয়। রিশাদের ছক্কাগুলো যারা উপভোগ করেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সারা ম্যাচের খেলা শেষ দিকে এসে টাকা উসুল যারা টিকিট কেটে মাঠে ঢুকেছেন।